Hello friends, welcome back to my channel Indrani's World. এই ক্লিপটা দেখে তোমরা অনেকেই হয়তো ভাবছো এটা রাত্রিবেলা তোলা, কিন্তু না, এটা ভোর 5টা বাজে। আমরা আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ 6টা থেকে 6:30টার মধ্যে আমরা মন্দির দর্শনে যাব। আর এই সময়টা তো খুব একটা ওঠা হয় না, ফলে চারপাশের পরিবেশটা এই সময় কীরকম থাকে সেটাও দেখা হয় না। বিশেষ করে পুরীতে এসে এখন সমুদ্রের একটা খুব সুন্দর গর্জন শোনা যাচ্ছে, আর রাস্তা দিয়ে অল্প গাড়ি ঘোড়া যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছিল। আর বাইরে একটা খুব ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গেও এই সময়টা শেয়ার করি। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপর বেরোবো মন্দির দর্শনে। এখন ভোর 6টা বাজে, আর আমরা মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। এখন রেডি হয়ে ব্যালকনিতে বসে রয়েছি, কারণ এই সময়টা ভীষণ ভালো লাগে, সকালের এই সময়টা। আর ওয়েট করছি আমাদের যিনি পান্ডা আছেন তিনি আসলে তারপর আমরা মন্দিরে পুজো দিতে বেরোবো। আর আজকে মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য আমি একটা কটন ইক্কার ড্রেস পরেছি, ওপরে একটু জ্যাকেটের মতো রয়েছে। এই রকম কুর্তিগুলো দেখতে খুব স্মার্ট লাগে, তোমরা চাইলে এটা লেগিংস দিয়ে পরতে পারো, কিন্তু আমি ড্রেস হিসেবে পরি। এখন আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি, এবার একটা টোটো ধরবো আর তারপর আমরা মন্দিরে যাব পুজো দিতে। তোমরাও থাকো আমাদের সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে। 2023 সালে আমরা যখন পুরী এসেছিলাম এবং জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলাম, তখন মন্দির চত্বরটা রিনোভেশন হচ্ছিল এবং খুব যানজট হচ্ছিল এবং খুব নোংরা ছিল। আর সত্যি কথা বলতে কি, তখন মন্দির চত্বরটা দেখে মনটা একটু খারাপই হয়ে গেছিলো। কিন্তু এখন যখন আমরা মন্দির চত্বরে দেখো চলে এসেছি, এখন এই জায়গাটাকে খুব সুন্দর প্ল্যান্ড ওয়েতে সাজানো রয়েছে, আর দেখে আজকে মনটা ভীষণ ভালো হয়ে গেল। মন্দির চত্বরকে, যে কোনো মন্দির চত্বরকে আমরা বোধহয় এইভাবেই দেখতে চাই। তো এখন আমরা যাচ্ছি মূল ফটকে, আমরা মূল ফটকে চলে এসেছি। আর তোমরা জানো যে মূল মন্দিরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেই জন্য এখানে আমরা এখন আমাদের জুতো, মোবাইল বা কারোর কাছে যদি ক্যামেরা থাকে সব কিছু কিন্তু এখানে জমা দিয়ে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হবে। তো চলো দর্শন করে আসি প্রভুকে। আমাদের খুব ভালো দর্শন হয়েছে জগন্নাথ মহাপ্রভু, সত্যি তার কৃপা না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। আর চলো এখন তোমাদের মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখিয়ে দিই। এখন মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে প্রচুর গাছ বসিয়ে গার্ডেন মতো করে রেনোভেট করা হয়েছে, এবং লম্বা একটা রাস্তা রয়েছে হাঁটার জন্য, যেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এবং গার্ডেনের মধ্যে বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। লাইন যায় সেখানে দেখো মাথার উপর শেড করে দেওয়া হয়েছে, যাতে খুব রোদে বা বৃষ্টিতে কোনো রকম অসুবিধে না হয়। এছাড়া বিভিন্ন জায়গায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, এবং পুরো মন্দির চত্বরটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। ফলে কেউ যদি তোমরা মনে করো যে এই বেলা আমি পুজো দেব না, কিন্তু মন্দির চত্বরে গিয়ে একটু বসতে চাই, সেটাও তোমরা এখন করতে পারো। যে কোনো মন্দিরে গেলেই আমরা সাধারণত মন্দির পরিক্রমা করি, আর পুরী মন্দিরকে যাতে সুন্দরভাবে পরিক্রমা ভক্তরা করতে পারে সেই জন্য এখানে পরিক্রমা মার্ক করা হয়েছে, অর্থাৎ এই ছোট ছোট যে থামগুলো দেখতে পাচ্ছ এটা মন্দিরের চারপাশে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে এই ডিরেকশন ফলো করেই তোমরা পুরো মন্দির চত্বর মন্দিরকে পরিক্রমা করতে পারো। আর মন্দির পরিষ্কারের দিকেও দেখলাম বিশেষভাবে নজর দেওয়া হয়েছে, এবং প্রচুর কর্মচারী রাখা হয়েছে যারা সারাক্ষণ মন্দির চত্বরকে সুন্দরভাবে পরিষ্কার করে চলেছেন। তো এখন আমরা চলে যাব হোটেলে, তার আগে তোমরাও মন্দির দর্শন করে নাও। মন্দিরে পুজো দিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। মন নিয়েছে চিকেন স্যান্ডউইচ, অমলেট, অয়ন নিয়েছে লুচি তরকারি আর ডাবল ডিমের পোচ, আর আমি নিয়েছি আমার ফেভারিট আলু পরাঠা, দই এবং আচারের সঙ্গে। তো চলো খেয়ে নিই, তারপর সি বিচের ধারে যখন যাবো দেখাচ্ছি। আমরা ব্রেকফাস্ট করে সি বিচের ধারে চলে এসেছি, আর আমার পুরীর সি বিচে আসলে এইরকম যারা শঙ্খ এগুলো বিক্রি করেন আমার দেখতে ভীষণ ভালো লাগে। এখন চলো একটু বসবো,
প্রচণ্ড রোদ যদিও, কিন্তু খুবই ভালো লাগছে। পুরীতে যে কটা দিন থাকা যায় সে কটা দিন এই সমুদ্রের ধারে না আসলে একেবারেই চলে না। তো চলো এখন সমুদ্রের ধারটা একটু ঘুরি, আর তোমরাও থাকো আমাদের সাথে। সমুদ্রের ধারে গেলেই সমুদ্রের জলে পা ভেজাতে আমার ভীষণ ভালো লাগে। আর যখন এই ঢেউগুলো এসে আবার চলে যায়, আমার কাছে মনে হয় এটা ভীষণ রিল্যাক্সিং। আমার যেন মনে হয় আমার সমস্ত টায়ার্ডনেস এই সমুদ্রের ঢেউয়ের সাথে চলে যাচ্ছে। সমুদ্রের জলে খুব স্নান করাটা আমি পছন্দ করি না, আমার খুব একটা ভালো লাগে না। হয়তো এক দুবার হয়তো করি কোথাও বেড়াতে গেলে, কিন্তু এই সমুদ্রের জলে পা ভেজানোটা আমি যতবার সমুদ্রে মানে সি বিচে যাই ততবারই এটা করি। এটা আমার কাছে ভীষণ রিফ্রেশিং। আমরা এখন কিছুক্ষণ এখানে বসবো, বসে তিনজনে গল্প করব, একটু রিল্যাক্স করব। আর ভীষণ রোদ, কিন্তু এই জায়গাটাতে বসে খুব ভালো লাগছে কারণ এই ছাতাগুলো রয়েছে, ফলে অতটা রোদ লাগছে না, কিন্তু খুব হিউমিড ওয়েদার। তো আমরা ভাবলাম যখন আমরা বসে একটু রিল্যাক্সই করবো তো একটু ফুট ম্যাসাজ নেওয়া যাক। সেই মতো যারা চেয়ার ভাড়া দিচ্ছিলেন তাদের বলেছি, তো এখন আমি আর অয়ন ফুট ম্যাসাজ নিচ্ছি। এটা ভীষণ রিল্যাক্সিং কারণ পায়ের ওপর খুব চাপ পড়ে, তো একটু ফুট ম্যাসাজ করলে ভালোই লাগে। এছাড়া সি বিচে বসে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি দেখতে আমার ভীষণ ভালো লাগে। এইরকম অনেকে স্পিড বোট করে সমুদ্রের মাঝে যাচ্ছে, অনেকে ঘোড়ায় উঠে চড়ছে, বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন কিছু কেনা বেচা করছে, সবাই মিলে একসাথে দল বেঁধে সমুদ্রে স্নান করছে। এগুলো দেখতে সত্যি ভীষণ ভালো লাগে যে সবাই আনন্দ করছে। আর আমরা এখন হোটেলে ফিরে যাব কারণ আমাদের মহাপ্রসাদ আসবে। তো চলো তোমাদের মহাপ্রসাদ দেখিয়ে দিই। আমাদের মহাপ্রসাদ এসে গেছে, আর তার সাথে কলা পাতা দিয়েছেন যিনি পান্ডা ছিলেন তিনি, কারণ মহাপ্রসাদ কলা পাতায় মাটিতে বসে খাওয়ার নিয়ম। আর আমরা এই টেবিলটাকে একটু ব্যালকনিতে সরিয়ে দেবো, দিয়ে এখানে একটু তিনজনের বসার মতো ব্যবস্থা করে নেব। তো চলো দেখিয়ে দিই কি আছে মহাপ্রসাদে। মহাপ্রসাদে রয়েছে ভাত, পোলাও, খিচুড়ি, দুরকম তরকারি, ডাল, রসমালাই আর মালপোয়া। তোমরা দর্শন করে নাও, বলে ভোগ দর্শনে দুর্দশা কাটে। তো দেখে মনে হচ্ছে অল্প খাবার, কিন্তু এই খাবারটাই তিনজনে মিলে শেষ করা বেশ কষ্টকর ব্যাপার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আমরা এবার খেতে বসি। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। বাই বাই।